হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, নিচের কোন ঘটনাটি একমুখী? এর উত্তর হবে লোহায় মরচে পড়া। ২ নম্বর প্রশ্ন হলো, মোমের গলন। এর উত্তর হবে ভৌত পরিবর্তন। ৩ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন ঘটনাটি পর্যায়বৃত্ত নয়? এর উত্তর হবে সুনামি। ৪ নম্বর প্রশ্ন হলো, উভমুখী ভৌত পরিবর্তন হলো। এর উত্তর হবে চিনির দ্রবণ তৈরি। ৫ নম্বর প্রশ্ন হলো, পেন্সিলের দাগ মোছার ইরেজার তৈরি হয়। এর উত্তর হবে রবার গাছের আঠা থেকে। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি পরজীবী উদ্ভিদ? এর উত্তর হবে স্বর্ণলতা। ৭ নম্বর প্রশ্ন হলো, তরল মিশ্রিত কোনো অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলিকে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে ওই তরল থেকে পৃথক করার পদ্ধতিকে বলে? এর উত্তর হবে পরিস্রাবন। ৮ নম্বর প্রশ্ন হলো, কার্বন হলো এক প্রকার। এর উত্তর হবে অধাতু। ৯ নম্বর প্রশ্ন হলো, ছিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। এর উত্তর হবে কুইনাইন। ১০ নম্বর প্রশ্ন হলো, একটি যৌগিক পদার্থ হলো। এর উত্তর হবে জল। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো ড্যাশ। এর উত্তর হবে H2S। ২ নম্বর প্রশ্ন হলো, ধাতু তাপ ও তড়িতের ড্যাশ। এর উত্তর হবে সুপরিবাহী। ৩ নম্বর প্রশ্ন হলো, পিঁপড়ের মিথজীবী জীব হলো ড্যাশ। এর উত্তর হবে জাপ পোকা। ৪ নম্বর প্রশ্ন হলো, পিতলের বাসনে সবুজ ছোপ ধরা একটি ড্যাশ পরিবর্তন। এর উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। যে কোনো ৮টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, একটি অনভিপ্রেত ঘটনার নাম লেখো। এর উত্তর হবে সুনামি। ২ নম্বর প্রশ্ন হলো, কোনো জায়গায় একদিন ঝড় হলো। এটি পর্যায়বৃত্ত না অপর্যায়বৃত্ত ঘটনা? এর উত্তর হবে অপর্যায়বৃত্ত ঘটনা। ৩ নম্বর প্রশ্ন হলো, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে রেশম। ৪ নম্বরে আছে প্রদত্ত মৌলগুলির চিহ্ন লেখো। কোবাল্ট হবে CO আর হিলিয়াম হবে He। ৫ নম্বর প্রশ্ন হলো, মানুষের হাড় ও দাঁত মজবুত করে কোন ভিটামিন? এর উত্তর হবে ভিটামিন ডি। ৬ নম্বর প্রশ্ন হলো, পাউরুটি তৈরি করতে কোন ছত্রাক ব্যবহার করা হয়? এর উত্তর হবে ইস্ট। ৭ নম্বর প্রশ্ন হলো, কেলাসন পদ্ধতিতে পৃথক করা যায় এমন একটি পদার্থের নাম লেখো। এর উত্তর হবে চিনি। ৮ নম্বর প্রশ্ন হলো, NH3 যৌগে নাইট্রোজেন মৌলের যোজ্যতা কত? এর উত্তর হবে 3। ৯ নম্বর প্রশ্ন হলো, সবচেয়ে হালকা মৌলের নাম লেখো। এর উত্তর হবে হাইড্রোজেন। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, খাবারের জন্য প্রাণীদের ওপর মানুষের নির্ভরশীলতা নিজের ভাষায় লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, পরজীবী প্রাণী কাকে বলে? আর তার সাথেই আছে
তোমার শরীরে বাস করে এমন একটি পরজীবী প্রাণীর নাম লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো, মৌলের পরমাণু কাকে বলে? আর তার সাথেই আছে হাইড্রোজেন ক্লোরাইড যৌগ কি কি মৌল দিয়ে গঠিত? ৩ এর অথবাতে আছে জলের অণু কি কি মৌল নিয়ে গঠিত? আর তার সাথে আছে এই অণুতে কোন মৌলের কয়টি পরমাণু আছে? ৪ নম্বর প্রশ্ন হলো, ধাতুর বৈশিষ্ট্যগুলি লেখো। ৪ এর অথবাতে আছে পাহাড়ের ওপরে আমাদের শ্বাসকষ্ট হয় কেন? ৫ নম্বর প্রশ্ন হলো, মিথজীবিতা কাকে বলে? উদাহরণ সহ বুঝিয়ে দাও। ৫ এর অথবাতে আছে দই কিভাবে তৈরি করা হয়? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।